আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমরা আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে আমি সৌদি আরবের ক্যাপসা রান্না করব। পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হলে তারপরে আদা রসুন ভালো করে দিলাম। দেওয়ার পরে সাথে গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। এখন এগুলো ভাজার পরে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখন আমি আমার মুরগাগুলো ছেড়ে দেব। মুরগির পিসগুলো ছেড়ে দেবো। এই পিসগুলো আমি আস্তে আস্তে করেই করছি, কারণ আমাদের বাসায় মেহমান আছে তো তাদেরকে দেওয়ার জন্য। তো আমার ক্যাপসা রান্নাটা কেমন হবে তা আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে প্রথম লং ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিও স্কিপ করবেন না, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কীভাবে ক্যাপসাটা রান্না। ডিমগুলো সিদ্ধ করার পরে এখন ভালো করে ছুঁড়ে রাখলাম। আর আমার মশলা দেওয়া হয়ে গেছে। মশলা দেওয়া হওয়ার পরে এখন আমি বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি। বাসমতি চালগুলোর সাথে আমি আলু ফ্রাই করছি, আলু ফ্রাইটাও দিয়ে দিচ্ছি, কেননা বাসমতি চালের সাথে সাথে আলুটাও হয়ে যাবে সিদ্ধ, এই জন্য দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে সাথে সাথে দিয়ে দেব। এগুলো ফ্রাই করলে কি একটু মুরগির পুরা গন্ধ বাইর হয়, ঘ্রাণ বাইর হয়। সেই ঘ্রাণটা সবার জন্য অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমাদের বাসায় সবাই পছন্দ করে, এই জন্য মুরগির ফ্লেভারটা ভাইজা নিতেছি করার জন্য। তো আমার এখন আমি এগুলো চালের মধ্যে বাসমতি চাল ওটার মধ্যে ছায়ড়া দেবো। ছায়ড়া দেওয়ার পর সাথে সাথে এখন আমারটা একটু পরেই হয়ে যাবে। আমি প্রথম ক্যাপসা রান্না করছি। আমার দুলাভাই বলতেছে ক্যাপসা রান্নাটা খুবই ইয়ামি হয়েছে নাকি। এটা নাকি আমাকে বলতেছে যে আমি নাকি ভবিষ্যতে দোকান দিতে পারবো, দোকান দিলে নাকি ভালোই চলবে। জানি না কীরকম চলবে। এদিকে আবার পেঁয়াজগুলো ভালো করে বেরেস্তা করে নিলাম। বেরেস্তা করার পরে পেঁয়াজগুলো দিয়ে দিব এটার উপরে। ফাইনালি আমার সব কিছু হয়ে যেতেছে আস্তে আস্তে। আমি এইগুলোকে অনেক কষ্ট করে করছি। আর আজকে প্রথম আমি এই ভিডিওটা ছাড়লাম ইউটিউবের মধ্যে। তার জন্য কিন্তু আপনারা কেউ হাসাহাসি করবেন না। মানুষ আস্তে আস্তেই সব কিছু শিখে, তারপরে শিক্ষা লয় সব কিছু। এটা কেমন হয়েছে তা কমেন্টস করে জানাবেন।